স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা আগামী দিনের জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব অধ্যক্ষ বশির আহমদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ইয়ারপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ঢাকা 19 আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ইয়ারপুর ইউনিয়নের সম্মানিত আমির জননেতা জনাব আব্দুর রউফ, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, রংপুরের মাটি ও মানুষের নেতা, রংপুর মিঠাপুকুর রংপুর 5 আসনের এমপি পদপ্রার্থী, রংপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ গোলাম রব্বানী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি একটু পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমাদের এই ঢাকা 19 আসনের মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 19 আসনের এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 19 আসনের আসন পরিচালক, ঢাকা বারের সম্মানিত আইনজীবী জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার কর্ম পরিষদ সদস্য, ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সবার পৌরসভার মেয়র প্রার্থী জননেতা জনাব হাসান মাহবুব মাস্টার, উপস্থিত আছেন আমাদের আশুলিয়া থানার সাবেক আমির জনাব হাফেজ মাওলানা উমর ফারুক, উপস্থিত থানা সেক্রেটারি, উপস্থিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, দেশপ্রেমিক দেখে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 55 বছর পার হয়েছে। এদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল আমাদের দেশের নেতারা ক্ষমতার মসনদে যে এদেশকে একটি সুখী সমৃদ্ধ আদর্শ সমাজ উপহার দিবে, কিন্তু এই স্বাধীনতার 55 বছরে যারা এদেশ শাসন করেছে, এদেশকে জুলুম, নির্যাতন, দুর্নীতি, অন্যায়, অত্যাচার ছাড়া আর কিছুই দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে দেশের মানুষ বুক বেঁধেছে। আবার বুঝে একটা নতুন স্বপ্ন আমরা বেঁধেছি, সেই স্বপ্নে আমাদের দেশকে বুঝে উদ্ধার হবে। কিন্তু মানুষ এই 1-1.5 বছর পার হতে না হতেই হতাশায় নিজেদেরকে ডুবিয়ে ফেলতেছে। কারণ হচ্ছে যারা নাকি এদেশকে স্বপ্ন দেখানোর জন্য বলছিল, আবারও এসে চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এদেশের মানুষকে জুলুম নির্যাতন দিতে শুরু করে দিয়েছে। অতএব এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া আর কোনো নিস্তার নেই। অতএব জামায়াত ইসলামের কাছে আজকে আশায় বুক বেঁধেছে দেশের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিল, পূর্ব আকাশে অন্ধকার কালো মেঘ জমা হয়েছে। যদি সক্ষমভাবে আমরা এদেশের মানুষকে মোকাবেলা করতে না পারি, এদেরকে একইভাবে এদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ সামনে এসে হানা দেওয়ার চেষ্টা করছে। অতএব ইয়ারপুরবাসীকে বলতে চাচ্ছি, আমরা যদি সক্ষমভাবে এদেরকে মোকাবেলা করতে না পারি, তাহলে আবার সূর্য উদয় যে হয়েছে, সূর্য অস্ত কিন্তু হয়ে যাবে। সেই জন্য প্রিয় উপস্থিতি, আসুন আমরা ঢাকা 19 আসনে আমাদের এমপি প্রার্থী অধ্যক্ষ আফজাল হোসেন ভাই, আমরা ইয়ারপুর ইউনিয়নের একটি কেন্দ্র থাকবে না যেখানে আফজাল হোসেন ভাই জয়লাভ করবে না ইনশাআল্লাহ।
সেই জন্য শুধু বসে থাকলে হবে না। আজকের এই জনসভা থেকে আহ্বান জানাতে চাচ্ছি, প্রত্যেকটি ঘরে ঘরে আমাদেরকে এই দাঁড়িপাল্লার প্রতীকে আফজাল ভাইয়ের দাওয়াত দিয়ে চলে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আগামী দিনের এদেশের মানুষকে মুক্তি দিতে গেলে, এদেশের মানুষকে যদি আমরা একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে জামাত ইসলামের প্রার্থীকে শুধু ঢাকা 19 নয়, সারা দেশে, এখানে ঢাকা 19-এর বাইরেও কিছু লোক থাকতে পারেন, অনেকেই আছেন, যে যেখানে আছে সকল জায়গায় আমরা ইনশাআল্লাহ জয়লাভ করাবো ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আগামী দিনের যে স্বপ্ন এই দেশকে আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যেন অগ্রগামী ভূমিকা পালন করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা ওখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।